হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে হচ্ছে আমাদের ১ বছর বিবাহবার্ষিকী, মানে আমাদের বিয়ে আজকের দিনে হয়েছিল ২৭শে নভেম্বর। তো তেমন কিছু প্ল্যানিং নেই যদিও, তবুও সারাদিন যা যা করবো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আর কি। তো আজকে আমি একটু সন্ধ্যার দিকে একটু পুজো দিতে গেছিলাম, তার কোনো ক্লিপ আমি আর নিইনি, কারণ এখানে কাছাকাছি যেহেতু কামাখ্যা মন্দির আছে, তোমাদেরকে আমি আগেও অনেকবার বলেছি। তো সেখানেই পুজো দিয়ে শুরু করেছিলাম। আজকে সন্ধ্যেবেলা একটু বেরোবো, তো সেটারই কি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু ভিডিওতে তোমরা দেখতেই পাবে। আর বহুদিন হয়ে গেল আমি কোনো ভিডিও করা হয় না গেট রেডি উইথ মি, তো ভাবলাম চলো আজকেও তোমাদেরকে শেয়ার করি। আর আমি আজকে যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার ননদের আমাকে দিয়েছে আর কি। দিয়েছে বলতে আমি নিয়ে এসেছি পরার জন্য। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, ভাবলাম যে কবে পরবো নিয়ে এসেছি অনেক দিন হয়েছে, তো ভাবলাম আজকের জন্য ঠিকঠাক আছে। তো শাড়িটা পরে নিয়েছি। আর মেকআপ বলতে আমি যেহেতু একটু পরেই বেরোবো আর তেমন কোথাও যাবো না কাছাকাছি, তো ওই জন্য তেমন কিছু একটা করবো না, বাট যেটুকুনি না করলে নয় সেটুকুনি। আর বেস মেকআপটা কিন্তু কমপ্লিট আমি আগেই করেছি। আর স্কিন কেয়ারটা তো আমি তার কোনো ক্রিম নিতে পারিনি, সেটাও করে ফেলেছিলাম। মানে ভিডিও তো করার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু হঠাৎ করেই মনে পড়লো যে আমি রেডি হচ্ছি, সেটাই তোমাদেরকে অনেকদিন পরে শেয়ার করব। কিন্তু ওই যে মাঝখানে মনে পড়েছে, তার আগে অনেকটা রেডি হয়ে গিয়েছিলাম আর কি মোটামুটি। তারপরে আমি এখানে আজকে ফাউন্ডেশন ইউজ করিনি, সিসি ক্রিম একটু ইউজ করেছি। তো ভাবলাম যে না, যেহেতু কাছাকাছি যাবো অত বেশি হেভি মেকআপ করার দরকার নেই, হালকার মধ্যে, তো ওই জন্য সিসি ক্রিমটা চুজ করেছি। আর এখানে কিন্তু আমি রেডি হতে হতেই বকবক করছিলাম শাশুড়ি মার সাথে। উনি কিছু একটা আমাকে বলছিল, আমি তারই হয়তো কথা বলছিলাম ওনার সাথে। তো সেটাও দেখছি, আমি এডিট করার সময় দেখতে পাচ্ছি যে আমি বকবক তো কন্টিনিউ করে যাচ্ছি। তখন মনে পড়লো যে না, আমি তো ওনার সাথেই কথা বলছিলাম। আর সুজিত দুপুরবেলায় আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো, কেকটা কাটবো তার জন্য। কেকটা কিন্তু কাটা হয়নি, তো সেটাও কাটা বাকি আছে। আর এদিকে আর একটা গিফট নিয়ে এসে, সেটা আমি তোমাদেরকে এখন আর বলছি না, তো ওটা তোমাদেরকে ডাইরেক্ট আমি দেখাবো। আচ্ছা, এত কথার মধ্যে তো এটাই বলা হলো না যে আমরা যাচ্ছিটা কোথায়। তো আমরা যাচ্ছি একটু বিরিয়ানি খেতে, রাতের বেলা ডিনারটা আর কি বাইরেই করবো চিন্তাভাবনা করেছিলাম। তো ওই জন্য রেডি হয়েছি, ঠিক সন্ধ্যা 7টার পরপর আমি রেডি হয়েছি। 8টা সাড়ে 8টার দিকে বাইরে থেকে বেরিয়েছিলাম। দেন আমরা চলে গেছিলাম ব্যারাকপুরের ডিবাপিতে, বিরিয়ানি খেয়ে একটু আর কি মজা আড্ডা করে বাড়িতে চলে এসেছিলাম। তো আমি কিন্তু প্রায় রেডি, বলতে গেলে অলমোস্ট রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা বলো। আর এখন তো ভাবছি চুলটা ছেড়ে দিয়েছি, কিন্তু চুলটা আমি ছেড়ে দেবো না, চুলটা বেঁধেই বেরোবো। কারণ প্রথমে ভাবছিলাম গাড়িতে যাবো, তারপর বললো যে না, বাইক নিয়েই যাবো। তো বাইকে রাত্রেবেলা চুল ছেড়ে তো কোনো প্রশ্নই নেই। আচ্ছা, এই জায়গাটায় আমি এডিট করার সময় তো নিজে দেখে নিজেই আমি হেসে গড়াগড়ি খাচ্ছি যে আমি ক্যামেরা অন করে করছিলামটা কি আসলে। আমি নিজেই জানি না আমি তোমাদেরকে নিয়ে কী ভয়েস ওভার দেবো। অ্যাকচুয়ালি আমি কিছু করিনি, ঢং করছিলাম। আর আমার ইচ্ছা ছিল যে হোমাকে আজকে সিঁদুরটা পরিয়ে দেবে। তো সারাদিন সময় পাইনি, আর সারাদিন ওকে পাইনি, তো তার জন্য রাত্রেবেলা মানে যখন বেরোবো তার আগে আগে মানে এক পরিয়েছিল আমাকে বিয়ের দিন, আর এই পরালো আজকে, মানে সেকেন্ড টাইম আমাকে সিঁদুর পরালো। আর এমনভাবে পরিয়েছে দেখো, ছোটো করে বলেছিল যে পরাবে, তো থেবড়ে দিয়েছে, মনে হচ্ছে কি ওই জায়গাটা আমার মাথা ফেটে গেছে। তো আমি নিজে আবার একটু জায়গাটা সুন্দর করে নিলাম, কারণ অনেকটা করে সিঁদুর আমি পরি না, অল্প পরি, কারণ যেহেতু মাথাটা আমার চুলকায় যার জন্য। আর এই গিফটটা কিন্তু ও আমার জন্য নিয়ে এসেছে। সেটা কি, এটা অ্যাকচুয়ালি নথ নাকের। তো এটা আমি আগে থেকে পছন্দ করে এসেছিলাম, ও পরে গিয়ে নিয়ে এসেছিলো। হ্যাপি অ্যানিভার্সারি। আমরা কিন্তু কেক কেটে বেরিয়ে পড়ার পরে চলে এসেছিলাম ডিবাপিতে। তারপরে আমি কেমন একটা ক্লিপ নিয়ে নিই। আর আমাদের দিনটা কিন্তু এইভাবেই কাটিয়েছিলাম, ছোটোখাটোভাবে নিজেদের মতন করে। তো মোটামুটি ভালোই মানে কাটিয়েছি আর কি। তোমাদের কেমন লাগলো সেটা তো নিশ্চয়ই বলো ব্লগটা দেখে। হয়তো অনেকেই বলবে যে এইটা করেছো ফার্স্ট অ্যানিভার্সারিতে। হ্যাঁ, এটাই আমার কাছে স্পেশাল। তো ভেবেছিলাম অনেক কিছু হবে, বাট কিছু প্রবলেমের জন্য আর কি হলো না। কিন্তু মোটামুটি যেভাবে কাটিয়েছি আমি তো হ্যাপি, তো ও আর কি হ্যাপি। তারপরে আমরা বাড়িতে চলে আসি, অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:30 প্রায় বাজতে যায় ওরকম টাইমে। তো আমি এরপরে তেমন একটা কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো বাই।